কিছু নাই, চল আয় আয় আয়। এই ছেলে আবার এসেছে। চুপ কর। তার মানে এই ছেলের সাথে তোর এখনো যোগাযোগ আছে, তাই না? যোগাযোগ আছে মানে কি বলতে চাও তুমি? যোগাযোগ যদি না থাকে, এই ছেলে রাস্তায় দাঁড়িয়ে আছে আর তুই এখন কিভাবে কিভাবে উত্তর দে। সাকিব যে এখানে রাস্তায় দাঁড়িয়ে আছে আমি তো জানতাম। আমি তোকে আগেই বলেছি এই ছেলের নাম যেন আপনার মুখে না আসে। আমার মুখ থেকে তো শোনা যায় না, সবসময় আপনার মুখ থেকে শোনা যায়। আর আপনি বরাবরই আমাকে অপবাদ দিতে থাকেন। আবার আমার মুখে মুখে তর্ক করছিস? আমি দেখে এখনো তোর সাথে সংসারটা করছি, অন্য কেউ হলে তোকে কবে ডিভোর্স দিয়ে দিত? মাথায় ঢুকছে? হ্যাঁ শোন, স্পষ্ট ভাষায় একটা কথা বলি, এই পাকনামি বাদ নেই, এই পাকনামি বাদ দিয়ে ভালো হয়ে যাও। শোনো, তোমার যে রাগ, আমার মনে হয় না আমি ছাড়া অন্য কোনো ছেলে তোমার সহ্য করতে পারবে। উল্টাটা হবে, তুমি ছাড়া সব ছেলেরাই আমার রাগ সহ্য করতে পারে। ওই ভাগ্যগুণে আমি ছাড়া অন্য কোনো ছেলের সাথে বিয়ে হলেই সারা একটা কথা। বললাম না তোমাকে, আমি যে সুন্দর, আমি যে ছেলের ভাগ্যে পড়বো সে তো আমাকে মাথায় তুলে রাখবে। সেটাই তো সমস্যা, কারণ মাথায় বেশিক্ষণ তুলে রাখা যায় না, কিছুক্ষণ পর অসহ্য হয়ে ঠাস করে ফেলে দেয়। আজকাল খুব ঝগড়া করা শিখেছি, কথায় কথায় শুধু ঝগড়া করো। সমস্যা কি তোমার? আমি সাথে সাথে ঝগড়া করি না, তুমি প্রত্যেকটা বিষয়ে আমার দোষ করো। তো দোষ করলে তোমার দোষ বুঝবো না আমি? দেখো, নিজেদের মধ্যে এরকম পায়ে পায়ে হিসেব করে চলা যায় না। বাহ, তোমার হাতের রান্না খুব চমৎকার। খাও, বেশি করে খাও। বাসা থেকে যেভাবে বিয়ের চাপ দিচ্ছে, কবে জানি আমার বিয়েটাই হচ্ছে। এত সোজা না, এত কঠিনও। তুমি যতটা সহজ ভাবো তত সহজ হবে। অবশ্য তোমাকে বলে লাভ নেই, তুমি তো আমার কোনো কথাই বলছো না। চিন্তা করো না, তোমার হাতের এই সুস্বাদু খাবার খাওয়ার জন্য হলো তোমাকে বিয়ে করবো। সেটা কবে? আমি আর সহ্য করতে পারছি না। কিছু তো একটা করো, কোনো একটা চাকরি নাও। হ্যাঁ, এত টেনশন করার কি আছে? দেখবে একদম ফুট করে তোমাকে এমন সারপ্রাইজ দেবো, তুমি সারপ্রাইজে পুরো অজ্ঞান হয়ে যাবে। হ্যাঁ, শুক্রবার বিয়ে মানে তোমার বাবা এই কাজটা কখন করবে? আমি চাই না। কি হবে? বাসায় ঠিক মতো বিয়ে ঠিক করে এখন এখানে আসছো নাটক করতে, তাই না? মানে মানে তুমি খুব ভালো মতোই জানো যে আমার এখন চাকরি নেই, আমি বিয়ে করতে পারবো না, তাই বাসায় বিয়ে ফাইনাল করে এখন এখানে আসছো, তাই না? কি বলছো? আমি ঠিকই বলছি, তুমি তো আমার ভালোই বাসো না। যদি আমার ভালোই বাসতে তাহলে বাবার এই পছন্দের ছেলেকে বিয়ে করার জন্য রাজি হইতে না। মানুষ তো ভালোবাসার জন্য বছরের পর বছর আসছে, আর তুমি কি না? আমি কি না কি থাকি? এই পর্যন্ত কয়টা বিয়ে ভেঙেছি আমি? এই বিয়েটা কোনোভাবে আটকাতে পারি না। তাই তো বলছি চলো পালিয়ে যাই। হ্যাঁ, দরকার নাই, আমার বোঝা শেষ, আমি সব বুঝছি। যাও। কিরে কই তুই? আসি আশেপাশে, কেন কি হয়েছে? আরে মাহি তো সবকিছু নিয়ে চলে আসছে। সবকিছু নিয়ে চলে আসছে মানে? মানে মাহি বাসা